পর্যন্ত কোরআনের সেই হাফেজকে বঙ্গভবনে দাওয়াত করা হয় নাই। বুঝতে আরো বাকি নাই, বাংলাদেশটা আমরা হায়েনার হাত থেকে উদ্ধার করে চোরের হাতে রাষ্ট্র দিয়েছি। বুঝতে আরো বাকি নাই, সব জায়গা থেকে বৈষম্য দূর হয়েছে, কোরআনের ব্যাপারে বৈষম্য দূর হয় নাই, আলেম ওলামার উপরে বৈষম্য দূর হয় নাই। স্পষ্ট ঘোষণা দিচ্ছি, আলেম ওলামার উপর থেকে বৈষম্য দূর করো, না ওই স্বৈরাচারকে যেমনে বাগাইছি তোমাদের ব্যাপারেও ওই রকম বৈষম্য আন্দোলন করে তুলবো। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা যাদেরকে সংখ্যালঘু মনে করে যাদের মন্দির পাহারা দিয়েছি, যাদের বাড়িঘর পাহারা দিয়েছি, যাদের ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছি, যাদের ধর্মীয় উপাসনালয়গুলো আমরা মুসলমানরা মাদ্রাসার শিক্ষার্থীরা পাহারা দিয়েছি, সেই তারাই আজকে চট্টগ্রাম কোর্ট বিল্ডিংয়ের জামে মসজিদকে ভেঙে চুরমার করে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না। যে মুসলমানদের সন্তানেরা ও মুসলমানদের স্থাপনাগুলো পাহারাদারি করেছে, সেই মুসলমানদের একজন অ্যাডভোকেট, উকিল, আইনজীবীকে উপেনে প্রকাশ্যে রাস্তার মাঝখানে ফেলে পাটা যেভাবে কাটে ওইভাবে এক কূপে তার গর্দানকে 2 ভাগ করে দেওয়া হয়েছে। তার একটা ছোট্ট বাচ্চা 1.5 বছর 2 বছর বয়সী মেয়ে বাচ্চা দুনিয়ায় আছে। আইনজীবী সাইফুল ইসলাম সম্ভবত তার নাম। আজকে বিকাল 4টার ঘটনা। ইসলাম এ ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য কিতাবাদির মধ্যে রেখেছে। ইসলাম বলেছে আমরা বিধর্মীদেরকে আক্রমণ করব না, তারা তাদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। লাকুম দীনুকুম ওলিয়া দীন ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর লা ইকরাহা ফিদ্দীন। অসংখ্য আয়াতে কারিমা। আমরা তাদের ধর্ম পালনে বাধা দিব না, আমরা কখনো তাদেরকে আক্রমণ করব না, এটা ইসলামের শিক্ষা। তবে একটা এর ব্যাখ্যাও আছে। অন্য আয়াতে বলা হয়েছে মুসলমানরা ও মুসলমানদের আক্রমণ করবে না ঠিক, কিন্তু তারা যদি মুসলমানদেরকে আক্রমণ করে, মুসলমান যদি আক্রান্ত হয়, তখন ছাড় দেওয়া যাবে না, কেতাল এবং জিহাদ ফরজ হয়ে যাবে। ঠিক কিনা? অতীতের ইতিহাস থেকে জেনে নেন, আমার মদিনাওয়ালা নবী ইসলাম বিতরণ করতে পারতেছিল না, সকলের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছাতে পারতেছিল না, তাকে বাধা দেওয়া হচ্ছিল। তিনি মক্কা শরীফে টিকতে পারলেন না, এলাকায় ঘুমাতে পারলেন না, রাস্তায় চলতে পারলেন না, সুন্দর মতো আহার গ্রহণ করতে পারলেন না, দ্বীনের আনুষঙ্গিক কাজকর্ম নিজে সম্পাদন করতে পারছিলেন না। মদিনার নবী তার বসত ভিটা ছেড়ে বিবি বাল বাচ্চার সাথে নিয়ে, মহিলাদের সাথে নিয়ে, অসংখ্য অজস্র অগণিত সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে নিজের জন্মস্থান বাড়ি ফেলে 450 কিলোমিটার 500 কিলোমিটার পথ, দুদু বালিময় ময়দান, উত্তপ্ত গরমের দিনে তাইফের মাঝখান দিয়ে পথ ছিঁড়ে মদিনার পানে আমার নবী হিজরত করেছে, শুধুমাত্র অপরজনকে আক্রমণ করব না, আক্রান্ত হওয়া থেকে বাঁচার জন্য। কিন্তু মক্কার কাফেররা আমার নবীর পিছু ছাড়লেন না, তারা বিভিন্ন চক্রান্ত করতে লাগলো। মক্কা শরীফ থেকে তারা সন্ত্রাসী টিম পাঠিয়ে মদিনা শরীফে বিশ্ব নবীকে, মদিনাওয়ালা নবীকে হামলার জন্য, যুদ্ধের জন্য তারা সংখ্যা এবং সেনা পাঠাতে লাগলো। আপনারা তো জানেন ইসলামের ইতিহাসে মক্কা শরীফে যুদ্ধ নাই, যদিও বা অনেক জ্বালা যন্ত্রণা আমার নবী সহ্য করেছে। মদিনায় আসার পরেও তারা ইসলামকে আক্রমণ করার জন্য আমার নবীর পিছন পেছন তারা মদিনা পর্যন্ত এসেছে। ইতিহাস জানা থাকলে, বেসিক ইলম থাকলে বলেন তো, এই সমস্ত অমুসলমান মক্কার কুফফারদেরকে আমার নবীকে ছাড় দিয়েছেন? এক বিন্দু ছাড় দেন নাই। ইসলাম আক্রান্ত হয়েছে, কেতাল আর জিহাদ ফরজ হয়ে গেছে। এই পয়েন্টে আমি বলবো
বাংলাদেশের হিন্দুরা আমাদের প্রতিবেশী, বৌদ্ধরা আমাদের প্রতিবেশী, ইহুদি খ্রিস্টানরা আমাদের প্রতিবেশী, জুম্মা চাকমা উপজাতিরা আমাদের প্রতিবেশী। আমরা তাদের হক আদায় করি। আমাদের দ্বারা নতুন স্বাধীনতার পরে একজন ও মুসলমান ভাইও কোন মুসলমানদের হাতে মৃত্যুবরণ করে নাই। কোন মুসলমান ভাইয়ের রক্ত 95% মুসলমানদের রাষ্ট্রে একটা মুসলমানদের হাত হিন্দুদের রক্ত দ্বারা রঞ্জিত হয় নাই। আমি স্পষ্ট ভাষায় তাদের কাছ থেকে জানতে চাই, 95% মুসলমানদের দেশে তোমাদেরকে যারা লালন পালন করেছে, তোমাদেরকে যারা পাহারাদারি করেছে, সেই মুসলমানদের একজন অ্যাডভোকেটের রক্ত জড়ালা কোন সাহসে? বুঝতে আর বাকি নাই। বাংলাদেশের ইসকন দল এইটা কোনো হিন্দুয়ানি দল নয়, কোনো হিন্দু ধর্মীয় কোন দল নয়। বাংলাদেশের ইসকন নামক দল হচ্ছে হিন্দুদের মধ্যখান থেকে জন্ম নেওয়া বাংলাদেশ বিরোধী দেশদ্রোহী জঙ্গি একটা সংগঠন। চিল্লায় বলেন ঠিক কিনা? আমি হিন্দু মহাজোটকে বলবো, দেশের 95% মুসলমানরা যদি একযোগে পেশাব করা শুরু করে, আপনারা বাঁচতে বাঁচতে বঙ্গোপসাগরে পড়বেন। মুসলমানরা খেপে যাওয়ার আগে সোজা হয়ে যান। অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যারা যারা আমার ভাইকে শাহাদাতের পেয়ালা পান করেছে, পেয়ালা পান করিয়েছে, সাইফুল ইসলামের প্রতি ফোঁটা রক্তের বদলা আমরা চাই। চিল্লায় বলেন ঠিক কিনা? ছোট না বালেক বাচ্চা দুনিয়াতে এতিম হয়ে গেছে। আমি আগে মনে করতাম এই সমস্ত কথা মাহফিলে বলার কথা না, তবু বলতেছি আজকে ইস্যু এসে গেছে। মনে করতাম আচরণগত হিন্দুর একটু অপরিচ্ছন্ন, চরিত্রগত হিন্দুর একটু অপরিচ্ছন্ন। মনে করতাম ও মুসলমানরা তারা পারিবারিক বিষয়ে একটু অপরিচ্ছন্ন। কিন্তু বেকুব আর গাদা এটা আমি মনে করি নাই আগে। এখন দেখতেছি এই মানুষগুলোর মধ্যে অধিকাংশটাই তার ছেড়া। এমনি তো তোমরা নতুন স্বাধীনতা যুদ্ধে কোনো অবদান রাখোই নাই, স্বৈরাচারের দালালি করছো সারাটা জীবন। আলেম ওলামাদেরকে জঙ্গি বলছো, মসজিদ মাদ্রাসাগুলোকে জঙ্গি প্রজনন কেন্দ্র বলছো। স্বাধীনতা যুদ্ধে তোমাদের কোনো অবদান ছিলই না, তবু অন্তত অভিনয় করতা যে আমরাও স্বাধীনতার পক্ষে ছিলাম, আমরাও স্বৈরাচারের বিলুপ্তি চাইছিলাম। অন্তত মিথ্যা বলে হলেও অভিনয় করতা, আমাদের সঙ্গ দিতা। এখন তো সঙ্গ দেয় না, উল্টো স্বৈরাচারের দালালি করে 95% মুসলমানদের বিপরীতে গিয়েছে। বাংলাদেশের স্বাধীনতা বিরোধী তারা কর্মকাণ্ড পরিচালনা করছে। বুঝতে আর বাকি নাই, এই সংগঠনকে অতি শীঘ্রই সংস্কার করেন, না হয় বাংলাদেশে আপনাদের পরিচিতি দেশদ্রোহী হিসেবে অতি শীঘ্র লিপিবদ্ধ হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আজকে তারা ব্যাঙ্গের ছানাফোনা হইয়া হাতির গায়ে লাথি মারে, এই সুযোগ পাইলো কেমনে? আমাদের নীরবতা, আমাদের ঘুম আজকে ওদের লাথি আর প্রস্রাব বাড়াইছে। মুসলমানরা যদি আজকে এক থাকতো, বাংলাদেশের সমস্ত সংগঠনগুলো, উলামায়ে কেরামের সংগঠনগুলো যদি এক থাকতো, সমস্ত ইসলামী সংগঠনগুলো একযোগে অবস্থান নিলে, এরা আজকে সাইফুল ইসলামের রক্ত কিভাবে জড়ায়? আলেম ওলামাদের হাতে বেড়ি, আমাদের ইবনে শাইখুল হাদিস সহ অসংখ্য উলামায়ে কেরাম দীর্ঘদিন পর্যন্ত জেলখানায় বন্দী থাকতে হয়। আর এগুলোর দেখতেছি জেলখানার মধ্যে হালুয়ার রুটি ফুলের মালা দেওয়া হয়। আপনারা মনে করতেছেন বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, বৈষম্য দূর হয়েছে, কোটাপতা দূর হয়েছে? আমি তো দেখতেছি সকল স্থান থেকে বৈষম্য দূর হলেও আলেম ওলামা আর দাড়িওয়ালা টুপিওয়ালার উপর থেকে বৈষম্য দূর হয়নি। এখনো পর্যন্ত আলেম ওলামাদের উপরে বৈষম্য করা হচ্ছে। যিনি মরেছেন তার নাম বলো শহীদ, যিনি বলে বেঁচে আছেন তার নাম বলা গাজী। স্লোগান দিচ্ছে নারে তাকবীর, আল্লাহু আকবার। দোয়া নিচ্ছে মা বাবার কাছ থেকে, নামাজ পড়তেছে মসজিদে গিয়ে, কথা বলতেছে আলেম ওলামাদের টুনে, রেফারেন্স দিচ্ছে কোরআন আর হাদিস থেকে। সবগুলো ইসলাম। যখন সমস্ত ইসলামী থিওরিগুলো ব্যবহার করে দেশ স্বাধীন, তখন সমস্ত মধুসূদন আর হরিবদনকে এনে উপদেষ্টা মণ্ডলীর কাতারে বসানো হয়েছে। কিয়া তুই এত ইসলাম মারাইলে এতক্ষণ উজুর আল্লাহর ক্ষমতা নদী লেখা। তুমি মরলে বলো শহীদ, বাঁচলে বলো গাজী, আল্লাহু আকবার নারে তাকবীর। কোরআনের রেফারেন্স ছাড়া কথা বলো না, আলেম ওলামার কাছে দোয়া নিয়ে তুমি আন্দোলন করো। সব ক্ষেত্রে ইসলাম।
বিজয় আল্লাহ দান করার পরে ইসলামী দলসমূহকে তুমি উপদেষ্টা মণ্ডলীর মধ্যে আনলা না কেন? এটাই বৈষম্য। পাল্লায় তুলে যদি রক্ত মাপা হয়, বাংলাদেশে সব চাইতে বেশি রক্ত দিয়েছে আলেম ওলামা এবং কওমি ওলামায়ে কেরামেরা, আম জনতারা। 13 সালে রক্ত দিয়েছে ওলামায়ে কওমিয়ার সন্তান, 16 সালে রক্ত দিয়েছে ওলামায়ে কওমিয়ার সন্তান, মুদি বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছে ওলামায়ে কওমিয়ার সন্তান, মুদি বিরোধী এবং সূচি বিরোধী ম্যাকটুন বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছে ওলামায়ে কওমিয়ার সন্তান, দুলাইপাড়ের মূর্তি বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছে ওলামায়ে কওমিয়ার সন্তান, 24-এর ভারত বিরোধী স্বাধীনতায় রক্ত দিয়েছে ওলামায়ে কওমিয়ার সন্তান। আর তুমি বাংলাদেশের আলেম ওলামাদেরকে মাইনাস কইরা বাংলাদেশ স্বাধীনতা অর্জন করার পরে হরিপদ আর মধুসূদনকে সাথে নিয়া দেশ বাগবাটোয়ারা করবা। আল্লাহর জাত সিফাতের কসম করে বলছি, সেই রকম দিনগুলো ভাগে খাইছে, আর সেই রকম সুযোগ দেওয়া হবে না। আগামীতে বাংলাদেশের মানচিত্র আলেম ওলামাকে বিরক্ত করে মানচিত্র আঁকতে দেওয়া হবে না। হরিপদ আর মধুসূদনকে বাংলাদেশকে বাগবাটোয়ারা করতে দেওয়া হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? হাজার হাজার আলেম ওলামারা শাহাদাত বরণ করেছে। প্রথমবার 17 জন উপদেষ্টা মণ্ডলী, একজন আলেমের নাম নেওয়া হয় নাই। অনলাইনে লেখালেখি আলেম ওলামাদের বক্তব্য, ফলে একজন আলেমকে নিয়েছে, নাম ডক্টর আফম খালেদ হোসেন হাফিজাহুল্লাহ। অথচ রক্ত যদি পাল্লায় তুলে মাপা হয়, যাদের রক্তের পরিমাণ বেশি তাদের থেকে যদি উপদেষ্টা নেওয়া হয়, আমার কেন যেন মনে হচ্ছে 17 জনের মধ্যে 16 জনই আমাদের হওয়া উচিত ছিল। নিল না। যাও নিল ডক্টর আফম খালেদ হোসেন সাহেব হাফিজাহুল্লাহকে, বললাম ওনাকে ধর্ম মন্ত্রণালয় দিবেন না। আমরা বলেছি, কেউ কেউ, অধিকাংশ মানুষ চুপ ছিল, বুঝেই নেই। অধিকাংশ মানুষ মনে করেছে ডক্টর আফম খালেদ সাহেবকে নিয়েছে তো অনেক সম্মান, ধর্ম মন্ত্রণালয় দিয়েছে তো। ধর্ম মন্ত্রণালয় মানে আপনি বুঝেন? আমরা দাবি করেছি ওনাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেন, পররাষ্ট্র মন্ত্রণালয় দেন, আইন মন্ত্রণালয় দেন, শিক্ষা মন্ত্রণালয় দেন, যাতে করে তিনি দেশ সংস্কারে নিজের ইলম, নিজের বিদ্যাকে কাজে লাগাতে পারে। না, ওনাকে দেওয়া হলো কি ধর্ম মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয় মানে হুজুর, ও খালেদ সাহেব হুজুর, আপনি একজন হুজুর মানুষ, এত কিছু বুঝবেন, নেন আপনি মসজিদ আর মাদ্রাসাটি নিয়ে তাইকেন। আপনি হুজুর মানুষ, উমরা আর হজটা নিয়ে তাইকেন, যান। হুজুর আপনি যাতে কিছু বুঝবেন না, বাইতুল মুকাররম আর ইসলামী ফাউন্ডেশনটা নিয়ে থাকবেন, যান। হুজুর রমজান মাস এবং রমজানের 4টা পূর্ব দিকে না পশ্চিম দিকে, কোন দিকে উঠছে একটু জুলমি লাগাই দেখে একটু আমাদেরকে জানাই দিয়েন, নেন আপনি ওইটা নিয়ে থাকেন। একজন আলেমকে আলেমের উপরে বৈষম্য করা হয়েছে। আর দেখেন বাকি যেগুলো, হরিপদ আর মধুসূদন, আমি তো কসম করে বলতে পারবো বাকি 21 উপদেষ্টাকে এক কাতারে বসিয়ে ডক্টর আফম খালেদ আরো 50 বছর পড়ানোর যোগ্যতা রাখে, কিন্তু ওনাকে উল্লেখযোগ্য কোনো মন্ত্রণালয় দেওয়া হলো না। কারণ কি? ওই ডাক্তার, ওই যে আল্লামা মাওলানা কি আবার দেশ পরিচালনা করতে পারবে? মাওলানা কি আবার ডক্টর হয় নাকি? মানে ডাক্তারগিরি, ডক্টরগিরি, ইঞ্জিনিয়ার আর ব্যারিস্টারগিরি, এগুলো যেন ওদের বাপের দিন না সম্পত্তি। এগুলো আলেম ওলামাদের গুণ না। আলেমদের উপরে কি পরিমাণ বৈষম্য! বৈষম্যের একটা উজ্জ্বল দৃষ্টান্ত নেন। বাংলাদেশের কয়েকটা মেয়ে ভারতে গিয়ে, নেপালে গিয়ে সাফ ফুটবল খেলায় জয়ী হয়েছে। সাফ মানে কয়েকটা দেশ মিলে মেয়েরা ফুটবল খেলা খেলেছে। ওই ফুটবল খেলায় বাংলাদেশের মেয়েরা নাকি জিতেছে কয়েকটা রাষ্ট্র থেকে, দুর্বল দুর্বল মরা মরা রাষ্ট্র থেকে। বাংলাদেশের মিডিয়াগুলোর গুম নাই। সাংবাদিক সবটা গিয়ে এয়ারপোর্ট জ্যাম করে ফেলছে। উপদেষ্টা মন্ডলীরা সবাই দস্তরখানা বিছায়ে বসে আছে, বেডিগুলো কখন আসবে, কখন তাদের মেহমানদারি করবে। সমস্ত উপদেষ্টা মন্ডলীরা এয়ারপোর্টে গিয়ে জ্যাম করে ফেলতেছে। উপদেষ্টা মন্ডলীরা তাদেরকে সামনে নিয়ে ফটো সেশন করতেছে। আমাদের সর্বোচ্চ মহল থেকে প্রস্তাব জারি হলো, ও বাংলাদেশের বাগিনী কন্যারা, কার কি প্রস্তাব, কার কি আবদার, জাস্ট লিখে পাঠাও। তোমাদের সকল আবদার, তোমাদের সকল আবেদন সর্বোচ্চ মহলে গ্রহণ করা হবে। ভালো, ধন্যবাদ। আপনারা মনে করতেছেন মেয়েরা হাফ প্যান্ট পরে বাংলাদেশকে সম্মানিত করছে, আপনারা মনে করতেছেন ঠিক আছে মাইনা নিলাম, ধন্যবাদ। একই সপ্তাহে
কোরআনের একটা হাফেজ, বিশ্বজয়ী হাফেজ, তুরস্কের ময়দানে গিয়ে 110টি রাষ্ট্রকে পেছনে ফেলে বাংলাদেশকে 1 নম্বরের সম্মান এনে দিয়ে তুরস্কের বাড়িময় এলাকায় বাঁশের আগায় বাংলাদেশের পতাকা লাগিয়ে বাংলাদেশকে সম্মানিত করে সেই পতাকা ফরফর করে উড়িয়েছে। আমি মনে করেছি যেহেতু বাংলাদেশ থেকে বৈষম্য দূর হয়েছে, যেহেতু বাংলাদেশ থেকে কোটাপতা দূর হয়েছে, যেহেতু গত সপ্তাহে বেড়িদেরকে সম্মানিত করা হয়েছে, সেহেতু অন্তত লোক দেখানোর জন্য হলেও, মানুষকে দেখানোর জন্য হলেও এই কোরআনের হাফেজকে সম্বর্ধনা দেওয়ার জন্য, শুভেচ্ছা স্বাগতম ওয়েলকাম জানানোর জন্য বাংলাদেশের সমস্ত আমলা কামলা আর উপদেষ্টারা বুঝি এয়ারপোর্টে গিয়ে জ্যাম ফিট করে ফেলবে, এয়ারপোর্ট ব্লক করে ফেলবে, ফুলের তোড়া নিয়ে ট্রাকে ট্রাকে হাজির হয়ে যাবে। আমি এমনটা মনে করেছিলাম। একটা উপদেষ্টা তো গেলই না, একটা আবদার লিখে পাঠাও বললও না, একবার তারা বঙ্গভবনে দাওয়াত করা হলোই না। এখনো পর্যন্ত কোরআনের সেই হাফেজকে বঙ্গভবনে দাওয়াত করা হয় নাই। বুঝতে আরো বাকি নাই, বাংলাদেশটা আমরা হায়েনার হাত থেকে উদ্ধার করে চোরের হাতে রাষ্ট্র দিয়েছি। বুঝতে আরো বাকি নাই, সব জায়গা থেকে বৈষম্য দূর হয়েছে। কোরআনের ব্যাপারে বৈষম্য দূর হয় নাই, আলেম ওলামার উপরে বৈষম্য দূর হয় নাই। স্পষ্ট ঘোষণা দিচ্ছি, আলেম ওলামার উপর থেকে বৈষম্য দূর করো, না ওই স্বৈরাচারকে যেমনে বাগাইছি তোমাদের ব্যাপারেও ওই রকম বৈষম্য আন্দোলন করে তুলবো। চিল্লায় বলেন ঠিক কিনা? কি জঘন্যতম বৈষম্য আলেমদের উপরে, কল্পনা করে দেখেন। এই সমস্ত কথা দেখে বাবা আমি আপনাদেরকে কি বুঝাতে চাচ্ছি, আগামীতে আপনি আপনার সিদ্ধান্ত কোথায় দেবেন? আগামীতে বৈষম্য দূর করার জন্য কাকে আপনার নেতা বানাবেন? আগামীতে কুরআন এবং সুন্নাহকে বাংলাদেশের সর্বোচ্চ শিখরে পৌঁছে দেওয়ার জন্য আপনার কি সিদ্ধান্ত নিতে হবে? এই কয়েক মিনিটের কথায় আপনি সেগুলো বুঝে যাওয়ার কথা। 50 বছর বহু গর্তে হাত দিয়ে দেখেছেন, সাপ ছাড়া কোনো মাছ পান নাই। আমি বলবো এবার হেরা গুহায় হাত দেন, দেখবেন আল্লাহর কালামুল্লাহ আপনার ঘরের মেহমান হবে। সুবহানাল্লাহ। একে অপরের বিরুদ্ধে ইখতিলাফ, এতরাজ, ইশকাল, মতানৈক্য করবেন না। বিভিন্ন রকমের মাহফিলে বিভিন্ন রকমের কথা হবে। আমি অন্তত অনুরোধ করে বলবো, আগামী নির্বাচন পর্যন্ত সমস্ত ইসলামী দলগুলো ইসলামকে সামনে রেখে অন্তত রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলামকে আনবেন, এ বিষয়ে এক হয়ে যান। বাকি আকীদার বিষয়গুলো রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পরে আপনারা তখন মারামারি করতে পারবেন, ইখতিলাফগুলো সংসদে বেশি মিটাইতে পারবেন। মাহফিল করা হচ্ছে, তাফসীরুল কুরআন মাহফিল, ইসলামী মহাসম্মেলন, আজিমুশ শান ইসলামী মাহফিল, শানে রাসালাত সম্মেলন, বিভিন্ন ব্যানার আমরা মাহফিল করি, বা বার্ষিক মহাসম্মেলন। সমস্ত মাহফিলগুলো থেকে আমরা আলেম ওলামারা, আমাদের আকাবিররা বলেছে, বাবা দাড়িওয়ালা হও, বাবা টুপিওয়ালা হও, টুপিটা রাসূলের সিরাত, দাড়ি রাখো, দাড়িটা রাসূলের সিরাত, জুব্বা পড়ো, জুব্বাটা রাসূলের সিরাত, তিলাওয়াত করো, এটা রাসূলের সিরাত। আমরা খুব আলোচনা করি এবং বাংলাদেশের মানুষেরা এগুলো আমল করে। বলে হুজুর প্রমাণ কি? এই যে প্রমাণ দেখেন, এই মাহফিলের ময়দানের মধ্যে অসংখ্য মানুষ এমন আছে মাদ্রাসায় পড়ে নাই কিন্তু টুপি পরে মাহফিলে আসছে, আছে না? অসংখ্য মানুষ এমন আছে যারা মাদ্রাসায় পড়ে নাই কিন্তু মুখে দাড়ি রাখছে, আছে না? অসংখ্য মানুষ এমন আছে যারা জীবনে কোনোদিন মাদ্রাসায় পাও দেয় নাই কিন্তু পাঞ্জাবি আর জুব্বা পড়ছে, আছে না? অসংখ্য মানুষ এমন আছে জীবনে কোনোদিন মক্তব্য পড়ে নাই, নিজে নিজে শিখে অন্তত নামাজটা পড়ে, আছে না? তাহলে বুঝলাম আলেম উলামাদের এই সমস্ত আসবাবি আওসাফি সিফাতের তাফসীরের কথা শুনে অনেক মানুষেরা আমল করেছে। এর প্রতিফল বাইরে দ্বারা তাকাইতে হবে না, এই মাঠের মধ্যেই আছে। আমি বলবো রে বাবা, যারা যারা খতিবগণের জায়গায় আছেন, মুতাকাল্লিমগণের জায়গায় আছেন, ইসলামী আলোচকগণের জায়গায় আছেন, যারা
আলোচক বাইরে বাইরে আছেন, যদ্দুর মাইকের আওয়াজ যায়, যতগুলো মসজিদের খতিবের কানে আমার এই এলাম পৌঁছে যায়, হরিণের মতো কান দিয়ে সবাই শুনেন। আমি আপনাকে অনুরোধ করে বলবো, দাড়ির টুপি বয়ানের তাফসীরের সিরাতের বয়ান বহু করেছেন, এর বহু ফলে এই জায়গায় দেখা যাচ্ছে। জুব্বার সিরাতের বয়ান করেছেন, অবশ্যই ভালো করেছেন। টুপির সিরাতের বয়ান করেছেন, অবশ্যই ভালো করেছেন। দেশের আনাচে কানাচে, প্রান্তরে প্রান্তরে, অন্তরে অন্তরে দাড়িওয়ালা টুপিওয়ালা তৈরি হয়েছে। আলেম উলামা আমাদের আকাবিররা সফল হয়েছে। আলেম উলামাদের কথা বাংলাদেশের আওয়ামুন নাস গ্রহণ করেছে। এর প্রতিফলন আমি আজকে এই মাহফিলের মধ্যে দেখতেছি। আমি আমার ভাইদেরকে অনুরোধ করে বলবো, রে বাবা, তুমি তোমার ঘরে যাও। আগামী নির্বাচন পর্যন্ত ইসলামকে ইসলামী দল হিসেবে বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতায় আনার জন্য দাড়ির আলোচনার আগে, সুন্নতের আলোচনার আগে রাসূলুল্লাহ রাষ্ট্র পরিচালনার যে সুন্নত রেখে গেছে, মদিনার সনদ যেইভাবে রেখে গেছে, রাষ্ট্র পরিচালনার সিরাতের আলোচনা করো। আগামীতে বাংলাদেশে ইসলামকে মাইনাস করে অন্য কাউকে ক্ষমতা কখন গ্রহণ করতে দেওয়া হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আগে আপনি বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানান, দেখবেন দাড়িওয়ালা টুপিওয়ালা সবটা এমনি হয়ে গেছে। তালেবান সরকার মহিলাদেরকে পর্দাওয়ালা বানানোর ওয়াজ করতে হয় নাই, ক্ষমতা দখল করছে দুনিয়ার আফগানের সমস্ত মহিলারা এরপর দিন থেকে অটোমেটিকলি বোরকার ভিতরে ঢুকে গেছে। হাজার বয়ানের যে প্রতিফল, একজন ক্ষমতার মসনদে বসা এর চাইতে হাজার গুণ এগিয়ে যাবে। শর্ত একটা, একে অপরের বিরুদ্ধে মতানৈক্য করবেন না, ইখতিলাফ করবেন না, ঐক্য হয়ে যান। বলে হুজুর ঐক্য হবে কিসের ভিত্তিতে? অনেকে মনে করেন ঐক্য হবে কালেমার ভিত্তিতে। অনেক ওয়াইজ, অনেক আলোচক মাহফিল আলোচনা করেন আমাদের ঐক্য হবে কালিমার ভিত্তিতে। এই কথাটা ভুল, এটা সত্য নয়। কালেমার ভিত্তিতে ঐক্য মুসলমানদের জন্য সম্ভব না। কেন? কালেমার ভিত্তিতে যদি ঐক্য হয় তাহলে আপনি ইহুদি খ্রিস্টান ফেলতে পারবেন না। এরাও কালেমা মানে, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ওইটা পড়ে আর কি, মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ে না, কালেমা তো পড়ে। বলে হুজুর তাহলে তো আমরা অন্যান্য ইসলামী দলের সাথে ঐক্য করতে পারবেন না। আপনি কালেমার ভিত্তিতে ঐক্য করা মানে কাদিয়ানির সাথে ঐক্য করা। কাদিয়ানি তো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে, সাথে কাদিয়ানিও রাসূলুল্লাহ, ওটা একটু বাড়াইয়া মানে আর কি, কিন্তু পূর্ণাঙ্গ কালেমা মানে। শিয়াদের সাথে ঐক্য, এরা অন্তত আলিউল ওলিউল্লাহ বলে আর কি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ে তো। তাহলে কালেমার ভিত্তিতে ঐক্য হবে না। ঐক্য হবে কিসের ভিত্তিতে? কিতাবের ভিতরের পাতার কথা হলো আমাদের ঐক্য হবে আকীদার ভিত্তিতে। কিসের ভিত্তিতে বাবা? যাদের ভিতরে আকীদা আহলে সুন্নাত আছে, মৌলিকত্ব ঠিক আছে, উসুলি বিষয়গুলো ঠিক আছে, শাখাগত বিষয়গুলোর মধ্যে ইখতিলাফ আছে, অসুবিধা নাই। শাখাগত বিষয়গুলো বাদ দিয়ে মৌলিক উসুলি বিষয়গুলো যাদের যাদের সাথে মিল আছে তাদের সাথে ঐক্য হয়ে বাংলাদেশের মধ্যে একটা জোয়ার, একটা প্রতিফলন ঘটাতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। বান্দারে তোমরা আমি আল্লাহর রজ্জুকে ভালোভাবে জড়িয়ে দৌড়ো, দৌড়ার মতো দৌড়ো, ভালোভাবে আঁকড়ে ধারণ করো। একে অপর থেকে আলাদা হবা না, একে অপর থেকে বিভক্ত হবা না, একে অপরের বিরুদ্ধে লাগবা না। এই আয়াতের তাফসীরে মদিনাওয়ালা নবী একটা হাদিস নববী এলান দিয়ে বলেছেন, রাঙ্গুনিয়া এলাকার মুসলমানেরা ঐক্য হওয়ার জন্য দুইটা বিধান আল্লাহর নবী এই দুনিয়ার মধ্যে রেখে গেছেন। আমার নবী বলেন, আমার যদি কোনো আদানা দরাজার উম্মত এই দুইটা জিনিসকে কামড়াইয়া ধরে রাখতে পারে, দুনিয়ার কোন মধুসূদন আর হরিপদর চক্রান্তে আমার বান্দা, আমার উম্মত মিসগাইডেড হবে না। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের কালামে পাক কুরআন শরীফকে যেই বান্দা সংবিধান হিসেবে গ্রহণ করবে। দ্বিতীয় নাম্বার, আমি মদিনাওয়ালা নবীর সুন্নাতকে যে বান্দা নিজের গলার মালা বানিয়ে নিবে।
যে বান্দা এই দুইটা জিনিস ধরার মতো ধরতে পারবে ওই বান্দার মাধ্যমে এলাকা আলোকিত হয়ে যাবে। কোন নেতা যদি এই দুইটা জিনিস ধরার মতো ধরতে পারে ওই নেতার আন্ডারে পরিচালিত পুরো এলাকা আলোয় আলোকিত হয়ে যাবে। যদি কোনো সর্বোচ্চ নেতা এই দুইটা জিনিস ধরার মতো ধরতে পারে আমি কসম করলে কসমের কাফারা দেওয়া লাগবে না, বাংলাদেশটা কুরআন আর সুন্নাহর আলোয় আলোকিত হওয়ার জন্য এর চাইতে বেশি কিছু লাগবে না, এটুকুতেই যথেষ্ট হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? ওয়ালা তাফাররাকু, একে অপর থেকে আলাদা হবা না, বিচ্যুত হবা না, লাইনচ্যুত হবা না। আজকে দেখেন বাংলাদেশের মুসলমানরা বাংলাদেশের মুসলমানদের উপর আক্রমণ করতেছে। আমাদের সন্তানরা দুর্গা পূজা পাহারা দিচ্ছে, এদের মন্দিরগুলো আমাদের সন্তানরা পাহারা দেয়, আর এদের সন্তানরা আইসা আমাদের মসজিদগুলোকে ভাঙে আর চোরমার করে। এরা আবার নিজেদেরকে সাম্প্রদায়িক দাবি করে মুসলমানদেরকে জঙ্গিবাদী দল হিসেবে আখ্যা দিয়ে থাকে, অথচ তাদের মাদার রাষ্ট্র ভারতের মধ্যে মসজিদ আর মাদ্রাসা মাটির সাথে মিশিয়ে দেয়। বাবরি মসজিদ অন্যতম প্রমাণ। হাজার হাজার মসজিদ ভারতের মধ্যে নিধন করে ফেলা হয়েছে। আসাম রাজ্যের মধ্যে অসংখ্য মানুষের সম্পদ কেড়ে নেওয়া হয়েছে, অসংখ্য মুসলমানদের উপরে জুলুমের স্টিম লোডার চালানো হয়েছে। এরাই আবার বাংলাদেশের মধ্যে আয়সা মুসলমানদের নির্যাতন করে গত 16টা বছর পর্যন্ত মুসলমানদের টোটালা চেপে ধরেছে। বাংলাদেশের কোন সরকারি চাকরি বাকরির মধ্যে মুসলমানরা চাকরি পাচ্ছিল না। আমি থানায় গেলেও দেখলাম যে হিন্দুদের জয় জয়কার, আদালতে গেলেও দেখি হিন্দুদের জয় জয়কার, সরকারি অফিসগুলোতে গেলেও দেখি মুহুদিপদ আর মধুসূদন। বুঝতে আর বাকি রইল না, মুসলমানদের টাকা বক্ষণ কইরা, মুসলমানদের ট্যাক্সের বেতন নিয়া মুসলমানদের বুকের মধ্যে গুলি চালানোর সাহস এরা দেখায়। মাইকের আওয়াজ যদ্দূর যায় শুনে না, অতি শীঘ্রই সোজা হয়ে যাও। মুসলমান যদি একবার জেগে যায় তোমরা পলায়ন করার জন্য ভারতের সীমান্ত পর্যন্ত খোলা পাবা না, ঠিক কিনা? তোমাদের আফামুনি বাক্সে হেলিকপ্টারে কইরা, তোমাদের তার হেলিকপ্টার নাই, সোজা হও। আফামুনি শুট করে আসবে। দেখেন আজকে এলাকায় এলাকায় এরা সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পাদন করতেছে। আলেম আমাদেরকে রাত 2টা 3টা বাজে পর্যন্ত গায়েব করে দেওয়া হয়েছে। আপনারা যদি বুঝে থাকেন দেখে এলান দিয়ে বলেন তো দেখি, আজ পর্যন্ত বাংলাদেশের কোন আলেম উলামা মাদ্রাসার ছাত্র হাতের মধ্যে 30 আর তলোয়ার আর চাপাতি নিয়ে মিছিল করছে নাকি? দেখছেন আপনারা কখনো? অথচ আজকের ঘটনা বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের স্বতন্ত্র একটা রাষ্ট্রের মধ্যে ঢুইকা ইসকনের জঙ্গি সংগঠনের সদস্যরা বাংলাদেশের আদালতে তলোয়ার নিয়ে মিছিল করেছে। আজকের এই দিনের ঘটনা। মুসলমানদের রাষ্ট্রে থাকবা, মুসলমানদের রাষ্ট্রের স্বাধীনতা ভোগ করবা, মুসলমানদের রক্ত ভক্ষণ করবা। ও ভাই বহুত দিন খাইও আন্ন খাইও কেলাগিন শেষ হয়ে গিয়ে অতি দ্রুত সোজা হয়ে যাও। মুসলমান যদি সোজা করার জন্য নেমে যায় রুটি পিটার মতো তোমাদেরকে সেপ্টা করে সোজা করে দিবে, ঠিক কিনা? আমাদেরকে উস্কানি দিচ্ছে বারবার, কিন্তু এরা বুঝতেছে না বিমরুলের বাসায় ডিল মারলে এদের কি অবস্থা হবে। শোয়া থেকে যে উঠতে পারবে না, বুঝতে পারতেছে না। মাইকের আওয়াজ যদ্দূর যায়, হিন্দু নেতাদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনারা ময় মুরব্বীরা ইসকন বিরোধী প্রতিবাদ মিছিল করুন। হিন্দু জোট থেকে আপনারা ইসকন বিরোধী বিবৃতি জারি করুন। ইসকন এটা জঙ্গি সংগঠন, এটা হিন্দুয়ানি দলের সাথে কোনো সম্পৃক্ততা নাই, এটা আপনারা বিবৃতি প্রকাশ করুন। যদি নীরব হয়ে থাকেন মনে রাখবেন ইসকনরা আজকে মুসলমান হত্যা করেছে। আপনাদের নীরবতা আপনাদেরকে খুনের তালিকায় নাম লিখতে বাধ্য হয়ে যাবে বাংলার জনগণ, ঠিক কিনা? বহুত দিন চুপ ছিলাম, সাম্প্রদায়িক দাঙ্গা সাম্প্রদায়িক ইস্যু বিষয়ে চুপ থাকার জন্য বহুত ওয়াজ আমরা করছিলাম। এর মানে কি? তোমরা মুসলমানদের ভাইদেরকে দইরা দইরা জবাই করবা, একটা একটা মোল্লা দর দইরা দইরা জবাই কর, একটা একটা শিবির দর, একটা একটা নেতা দর, একটা একটা হেফাজত দর, দইরা দইরা জবাই কর। আর আমরা আঙ্গুল চুষবো, জবাই করতে আইসো, আমরা এমন কলা যেমন ছিল এভাবে ছুলে দিব ইনশাআল্লাহ, ঠিক কিনা?
খেপাইও না, বেশি খেপাবা না। আমরা আলেমরা এমনি চুপ, এমনি ভদ্র, এমনি দান খয়রাত করি, এমনি কোনো ঝগড়া ফাসাদে নাই। ইসলাম আক্রান্ত হয়েছে, দেশ আক্রান্ত হয়েছে, তোমার মোদি সরকার বাংলাদেশে আক্রমণ করেছে। আল্লাহর জাত সিফাতের কসম করে বলি, বাংলাদেশের সেনাবাহিনী ভারতের বিরুদ্ধে যুদ্ধ নামবে কি নামবে না আমরা জানি না, নামতে হয়তো দেরি হবে। পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, বিজিবি বাহিনী ভারত বিরোধী যুদ্ধে নামবে কিনা সন্দেহ আছে। বাংলাদেশ যদি আক্রান্ত হয়, 1 ইঞ্চি জায়গা যদি ভারত সরকার, মোদি সরকার বাংলাদেশের উপর যদি শকুনের নজর দিয়ে বসে, জাত সিফাতের কসম করে বলি, বাংলাদেশের সমস্ত কওমি মাদ্রাসার সন্তানরা মাথায় পাগড়ি বেঁধে জিহাদের ময়দানে নেমে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদেরকে পরীক্ষা করতেছে, আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়েন না। আমরা ওয়াজে, মাহফিলে, ময়দানে সব জায়গায় বলি আপনাদের হক রক্ষা করতে, আপনাদের প্রতি সদয় থাকতে। এই কারণে আজকে আপনারা বাংলাদেশে স্বৈরাচারের এত বড় বড় দালালি করার পরেও সুন্দর মতো জীবন যাপন করতেছে। বাংলাদেশের স্বৈরাচারের কোনো দালালের ঘরবাড়ি বাকি নেই, সবটা পুড়িয়ে দেওয়া হয়েছে। অথচ সবচাইতে বেশি দালালি করছেন আপনারা। আপনাদের কোনো ঘরবাড়ি তেমন ভাবে পোড়ানো হয় নাই। যে একটা কয়টা পোড়ানো হয়েছে, সংবাদ মাধ্যমে প্রচার করা হচ্ছে, সাম্প্রদায়িক হামলা করা হইলো, আমাদের উপরে সংখ্যালঘুদের হামলা করা হইলো। তোমাদের উপরে সংখ্যালঘুদের উপরে হামলা করা হয় নাই, তোমরা স্বৈরাচারের দালালি করছো, এই জন্য হামলা করা হয়েছে। এমনি তো অপরিচ্ছন্ন, তার উপরে বেকুব। আজকে পুরো দেশের বিরুদ্ধে এরা দাঁড়াই গেছে। একটাবার মাথায় আসতেছে না 95% মুসলমানদের বিরুদ্ধে তোমরা দাঁড়াইয়ে পারবা? আরে আমাদের কিছু গাফলতি আছে। আমরা হেকমতের নামে এখন আমরা লেকচার দিচ্ছি না, একটু ওদের পায়ে পাতা ফাঁদে পা দিবেন না। ওরা চক্রান্ত, কিসের পাতা ফাঁদ আবার? আমার সন্তান মারা যাবে, আমার ভাই মারা যাবে, কচি বাচ্চা এতিম হয়ে যাবে, নতুন বিবি বিধবা হয়ে যাবে, আর আপনি হেকমতের নাম দিয়ে চুপ করে বসে থাকবেন। সতর্কতা অবলম্বন করুন। মনে রাখবেন, কাউরে কখনো আক্রমণ করবেন না। ইসলাম একটা বিষাক্ত সাপকে জুলুম করতে নিষেধ করেছে, একটা পাগলা কুকুরকে জুলুম করতে নিষেধ করেছে। তবে হ্যাঁ, কুকুর যদি কামড়ায়, সাপ যদি কামড়ায়, মেরে ফেলো, তখন মেরে ফেলার আদেশ করেছে। ইসলাম ও মুসলমানদেরকে আক্রমণ করতে নিষেধ করেছে। ওদের সাথে সুন্দর ব্যবহার করো, এর মানে আপনার সুন্দর ব্যবহার ওরা নিয়ে আপনার সাথে জানোয়ারের মতো ব্যবহার করবে। বলা হয়েছে এর 20 দাঁত ভেঙে দিতে হবে। ইসলাম শুধু উদারতার শিক্ষা দেয় নাই, ইসলাম প্রতিরোধের শিক্ষাও দিয়েছে। মুসলমানদের অতীত ইতিহাস দেখেন, ভারতীয় আগ্রাসনবাদীরা যারা আছে তারা শুধু মুসলমানদেরকে জিহাদ থেকে দূরে রাখতে চায়। বলে মুসলমানদেরকে জিহাদ থেকে দূরে রাখতে পারলেই তাদের দ্বারা সমস্ত কাজ, তাদের উপরে সমস্ত কাজ চাপিয়ে দেওয়া যায়। গত 15টা বছর 16টা বছর বাংলাদেশের মানুষেরা মুখের মধ্যে জিহাদ শব্দ উচ্চারণ করতে পারে নাই। বাংলাদেশের কোন আলেম আল্লাহর কসম একটা তলোয়ার হাতে নেয় নাই। বাংলাদেশের কোন ইমাম একটা তলোয়ার হাতে নেয় নাই। বাংলাদেশের কোন মসজিদের মুয়াজ্জিন, কোন মসজিদের ইমাম একটা তলোয়ার আমি হাতে দেখি নাই। আল্লাহর জাসিবাতের কসম, বাংলাদেশের কোন আলেম কোন অমুসলমানদেরকে হত্যা করতে আমি আজ পর্যন্ত দেখি নাই। বিশ্বজিৎকে হত্যা করেছেন তোমাদের জাতি ভাইয়েরা, স্বৈরাচারের দালালেরা। তখন তোমরা চুপ ছিলা, আর আলেম উলামাদেরকে তোমরা জঙ্গিবাদের তকমা লাগাইছো। আজকে দেখা গেল স্বৈরাচারের সেই সমস্ত দালালেরা আলেম উলামাদের রক্ত পান করতেছে। চট্টগ্রাম শহরের অলিতে গলিতে আলেম উলামা কোরআন বিরোধী বক্তব্য দিচ্ছে। গত 15টা বছর কোন আলেম উলামা অন্য আলেম উলামার কথা বলবো না, আমি নিজের কথাই বলি, কোন মাহফিলের মধ্যে জিহাদ আর কিতালের আলোচনা করতেই পারি নাই। আমি যদি বলি বাংলাদেশ 71 সালে পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন করেছে,
অর্থাৎ বাংলাদেশে 71 সালে স্বাধীনতা পেয়েছে যুদ্ধের মাধ্যমে, তাইলে কোনো অসুবিধা নাই 71-এর স্বাধীনতাকামী এটা বলা হবে। যদি বলা হয় বাংলাদেশের আলেম ওলামা আপামর জনতারা 71 সালে জিহাদ করেছে, এইটা বলার সাথে সাথে বাংলাদেশের জনতার মানুষের অন্তরের মধ্যে উস্কানি শুরু হয়। অথচ যুদ্ধ শব্দের আরবি শব্দ হলো জিহাদ। যুদ্ধ বললে কুরু কুরু, জিহাদ বললে তখন এদের চুলকানি মাকরু। আমি যদি বলি 71 সালে আমার বাপ দাদারা, আমাদের পরদাদারা পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে, তখন আমাকে দেওয়া হয় মুক্তিযোদ্ধা সন্তানের ক্যাটাগরির সম্মান। তখন আমাকে বলা হয় বাংলাদেশের বীর পুরুষের সন্তানের পরিবারভুক্ত মানুষ। আমি যদি বলি 71 সালে আমার বাপ দাদারা জিহাদ করেছে, সাথে সাথে সেই বান্দার অন্তরে অ্যালার্জি শুরু হয়। অথচ জিহাদ করেছে অর্থাৎ আমার দাদা মুজাহিদ ছিল, এই কথা বললে এদের অন্তরে অ্যালার্জি শুরু হয়। বুঝতে আর বাকি রইল না, যুদ্ধ বললে সমস্যা নাই, মুজাহিদ বললেই এদের অন্তরে অ্যালার্জি। একটু করেই ভাবলেই, চিন্তা করলে প্রতিফল পাওয়া যায়। এদের আসলে অ্যালার্জি যুদ্ধ আর যুদ্ধের বিরুদ্ধে না, এদের আসল অ্যালার্জি হলো মুজাহিদ আর জিহাদের বিরুদ্ধে, কোরআনের পরিভাষার বিরুদ্ধে। ঠিক কিনা? আমি যদি বলি আমি একজন 71-এর মুজাহিদ অথবা জঙ্গির সন্তান, এটা বললে বলতে দেরি মাহফিল থেকে নামার আগে আমাকে গ্রেফতার করবে। গত 5 মাস আগের কথা বলতেছি। আমি একজন জঙ্গির সন্তান বললেই খাইছে। আর আমি যদি বলি আমি একজন মুক্তিযুদ্ধের সন্তান, মাশাআল্লাহ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, মারহাবা, আহলান সাহলান, ওয়েলকাম। কেন? বলে মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান। আর আমি যদি বলি আমি একজন জঙ্গির সন্তান, খাইছে কথা। অথচ যুদ্ধা বাংলা শব্দ, এই শব্দটার আরবি হলো মুজাহিদ, ওই যুদ্ধ শব্দটার ফার্সি হলো জঙ্গি। একই শব্দ, একই অর্থ। বাংলা বললে কুরু কুরু, আরবি বললে একটু মোটা দাগে মাকরু, আর ফার্সি বললে তো এটা সেলামিককে মকরু। চিন্তা করা যায়, জিহাদ বিরোধী, কোরআন বিরোধী, জিহাদি পরিভাষা বিরোধী মানুষের অন্তরে কি পরিমাণ এরা ফরমালিন ঢুকাই দিচ্ছে। কিন্তু 15টা বছরে আমাদের অন্তর থেকে, আমাদের জীবন ব্যবস্থা থেকে, আদর্শ থেকে জিহাদি তামান্না বের করে দিয়েছে হরিপদের বাচ্চারা। আজকে এই জন্য আমার সাইফুল ইসলাম ভাইকে আদালত প্রান্তরে নিজের কল্লা বিসর্জন দিয়ে রক্ত কোরবানি দিতে হয়েছে। এদেরও আবার সাহস হয় মুসলমানদের সন্তানের রক্ত ঝরানো। ইসলামের অতীত ইতিহাস দেখেন, একজন মুসলমান আক্রান্ত হয়েছে, হাজার মুসলমান জায়গায় পড়ে যেতে বাধ্য হয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার একজন ভাইকে শহীদ করবা, আমরা বসে বসে আঙ্গুল চুষবো? অতি দ্রুত তোমরা প্রতিবাদ মিছিল করো। এই ইস্কন বিরোধী মিছিল যদি না করো, এই মুসলমানের সংগঠন জঙ্গি সংগঠন, এটি যদি হিন্দু সংগঠন যদি তারা এদেরকে সাপোর্ট করে, স্পষ্ট ঘোষণা দিচ্ছি বাংলাদেশের আপামর জনতা তোমাদেরকে বয়কট করতে বাধ্য হবে। ঠিক কিনা? আর ভাই দুঃখের কথা কি বলবো, ক্ষমতার রসগোল্লা খাইলে দেখা যায় অনেকজনের হুঁশ খারাপ হয়ে যায়, মাথা পাগল হয়ে যায়। ক্ষমতার মসনদ পাওয়ার আগে লম্বা লম্বা লেকচার মারে। আমি একবার বাংলাদেশের ক্ষমতায় যেতে পারলে মানুষের জন্য উজাড় করে আমি কাজ করতাম, এরকম লম্বা লম্বা ওয়াজ করে। কিন্তু মুসলমানের সন্তান, হাজার হাজার বাঙালি আপামর জনতা অনেক বড় দিল নিয়ে আশা কইরা তারে উপদেষ্টা বানাইছে। আইন মন্ত্রণালয় বৈশা সমস্ত আইনগুলো মুসলমানদের বিরুদ্ধে প্রয়োগ করতেছে, আর মুসলমানরা মুসলমানদের রক্ত শরাবের মতো পান করতেছে। এদের আইনের কোনো ছিটা ফোঁটা পর্যন্ত প্রতিফলন দেখা যাচ্ছে না। এই জন্যই বলেছি বাবা, আমরা হায়ানার হাত থেকে রাষ্ট্র উদ্ধার কইরা বুঝি শিয়ালের হাতে বর্গা দিছি। আজকে আমি দুঃখ কোথায় রাখবো? পুরো চট্টগ্রাম শহর ব্লক কইরা দিছে। আমরা তো আজ পর্যন্ত কোন হিন্দু সংগঠনের বিরুদ্ধে একবার মিছিল করি নাই। বাংলাদেশের হিন্দু বিলুপ্ত কইরা দাও, বাংলাদেশের ব্রাহ্মণদেরকে তোমরা দেশ থেকে বিতাড়িত করো, এরকম কথা তো একবারও বলি নাই।
বাংলাদেশের হেফাজতে ইসলাম বাংলাদেশের ব্রাহ্মণ বিরোধী কোনো মিছিল করে নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিরোধী একটা মিছিল হয় পর্যন্ত বাংলাদেশের হেফাজতে ইসলাম করে নাই, ইসলামী আন্দোলন করে নাই। জামাতে ইসলাম বাংলাদেশের মধ্যে ও মুসলমান বিরোধী কোনো সংগঠনের বিরুদ্ধে পর্যন্ত মিছিল মিটিং করে নাই। যত মিছিল মিটিং করলো সবটা স্বৈরাচার বিরোধী, ইসলাম বিরোধী যে সমস্ত কর্মকাণ্ড হয়েছে এইগুলোর বিরুদ্ধে মুসলমানরা সবসময় জাগরণী ভূমিকা পালন করেছে। কিন্তু এই বাংলার বুকে দেখলাম গত ৩-৪টা মাসের মধ্যে বাংলাদেশের হেফাজতে ইসলামের বিরুদ্ধে, আল্লামা আহমদ শফির বিরুদ্ধে, জুনায়েদ বাবনগরের বিরুদ্ধে, অন্যান্য ইসলামী সংগঠনের বিরুদ্ধে নতুন নতুন বিষাক্ত সাপ ইস্কন নামের সংগঠন থেকে আলেম ওলামা বিরোধী মোল্লাদর দৈরা দৈরা জবাই কর এইরকম স্লোগানের এলান আমরা আমাদের কানে শুনেছি। স্বৈরাচার পতনের 1 মাস 2 মাস আগে নিউ মার্কেট এলাকার মধ্যে তারা বলক কইনা আলেম ওলামাদেরকে হত্যা করার মিছিল দিয়েছে। 1 মাস আগে বাংলাদেশের হাজারি গলির মধ্যে বাংলাদেশের প্রশাসনের গায়ের মধ্যে অ্যাসিড নিক্ষেপ করেছে। আবারও বলি ভালোভাবে শুনো, সুজা হও বাবা, সুজা হও, না হয় এমন ভাবে সুজা করাবো জীবনে কোনোদিন বেকা হওয়ার আগে 10 বার চিন্তা করতে হবে। আমরা মৃত্যুকে কখনো ভয় করি না। আমাদেরকে মেরে ফেলবা, প্যাকেট করবা, উদাও করবা, গুম করবা, বারাতের জেলখানায় বন্দি করবা, আমাদের বিরুদ্ধে চক্রান্ত করবা, আল্লাহর কসম আমরা ভয় করি না, আমরা পরোয়া করি না। তুমি সর্বোচ্চ আমাকে দিতে পারবা আমার মৃত্যু দেওয়ার পরে তুমি সর্বোচ্চ আমার শরীরটা টুকরা টুকরা করতে পারবা, আমার কাটতে পারবা, আমার জবাই করতে পারবা, আমার রক্তগুলো খাইতে পারবা, এর চাইতে বেশি কিছু করতে পারবা না। সর্বোচ্চ তো আর পাটার মাঝখানে রাইকা আমি ইবনে মাদানিরে তুমি ফিসে ফেলতে পারবা, এর চাইতে বেশি কিছু করতে পারবা না। তুমি আমাকে মেরে ফেলার ভয় দেখাবা, আর আমি তোমার হাতে মরার জন্য সকাল আর বিকাল আল্লাহর দরবারে মুনাজাত করি। তুমি আমাকে খুন করার জন্য ভয় দেখাবা, আর আমি বলি যে আল্লাহ আমার জানটা যাতে ইসলামকে সমুন্নত করতে গিয়ে কারো হাতে যাতে আমার জানটা চলে যায়। তুমি মনে করো যে আমার মৃত্যুর ভয় দেখে না আমরা ঠেকে যাব? আল্লাহর সিফাতের কসম, তোমার মৃত্যুর হুমকিতে আমরা ঠেকবো না। যদিও বা জীবন দেওয়া লাগে, আবার জীবিত হওয়া লাগে, আল্লাহ যদি 10 বার জিন্দাও বানায় দেয়, 20 বার জিন্দা হইয়া তোমাদের বিরুদ্ধে ইসলামকে সমুন্নত করার জন্য 20 বার আমরা আমাদের রক্ত দিতে রাজি আছি, ঠিক কিনা? মুসলমানদেরকে মৃত্যুর ভয় দেখাইও না, মুসলমানরা মৃত্যুর ভয় পায় না। 313 জন সাহাবী নিয়ে 1000 কাফেরের বিরুদ্ধে দাঁড়ানো সেই সোনালী অতীত আমাদের। ভুলে গেছো মীর জাফরের বিরুদ্ধে কে একা দাঁড়াইছে? তোমার ভারতবর্ষের ইতিহাস ভুলে গেছো? দীর্ঘ 800 বছর ভারতবর্ষে কারা শাসন করছে? অল্প সংখ্যক মুসলমান। ভুলে গেছো মাত্র 70-75 জন সাহাবী নিয়ে 1000 খারেজের বিরুদ্ধে হযরত হুসাইন কেমনে প্রতিরোধ গড়ে তুলছে? ইতিহাস ভুলে গেছো? এত সব অত্যাচার আজকে আমাদের উপরে। মনে করেছে স্বৈরাচার গেছে, মুসলমানদের রক্ত বুঝে বলে নিরাপদ হতুন মাগেই দে সাব এখন রয়ে গেই। সতর্ক থাকবেন। স্বৈরাচারের অনেক অনুসারী অনুরাগী আমাদের এলাকায়ও আছে। কারো উপরে জুলুম করে নাই এরকম ব্যক্তি, কিন্তু স্বৈরাচারে দল করত, এর উপর আপনি জুলুম করতে পারবেন না। সে যদি অন্যায়কে অন্যায় বলে থাকে, ন্যায়কে ন্যায় বলে থাকে, কোনো ব্যক্তির উপরে জুলুম না করে তার উপর আপনি জুলুম করতে পারবেন না, তার বিরুদ্ধে মামলা হামলা আপনি করতে পারবেন না। সেটা মুসলমান হোক, সেটা হিন্দু হোক, যেই হোক। স্বৈরাচারের দালালি আবার করেছে একজন, মুসলমানদের রক্ত খাইছে, মুসলমানদেরকে উত্তপাটার মাঝখানে রাখে পিষছে, এর উপর আপনি আবার ইনসাফও করতে পারবেন না। মনে রাখবেন, একটা মশার উপরে দয়া করা মানে আপনার শরীরের 1 ফোঁটা রক্তের উপরে জুলুম করা। একটা বিষাক্ত সাপকে ঘরের বেডরুমে জায়গা দেওয়া মানে আপনার বাচ্চা কাচ্চা, আপনার 14 গোষ্ঠীর প্রাণের উপরে জুলুম করার সমান, ঠিক কিনা? মুসলমান ভাই বন্ধুরা, হরিণের মতো কান দিয়ে শুনেন, আলেম ওলামাদের সংস্পর্শে থাকেন। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি চলে গেছে,
জুনায়েদ বাবনগরী আজকে আমাদের ভিতর থেকে বিদায় নিয়ে গেছে। ইসলামের বড় বড় দারওয়ান, ইসলামের পাহারাদার ছিল 100 বছর বয়সী। যার ঘরের মধ্যে যত বড় দৌলত থাকে সেই ঘরের দারওয়ানটাও নাকি তত বড় মজবুত হওয়া লাগে। আমাদের অন্তরে ঈমানের দৌলত আছে, ঈমানের দৌলতের পাহারাদারি করার জন্য আল্লামা আহমদ শফি জুনায়েদ বাবনগরীর মতো দারওয়ান আমরা নিয়োগ দিয়েছিলাম। হঠাৎ করে চাকরি চলে গেছে। আজরাইল আলাইহিস সালাম আয়েশা তাদেরকে আল্লাহর বাড়ির মেহমান বানিয়ে ফেলাইছে। এলাকার কতগুলো মুরব্বী আছে, আমার আগে এক মুরব্বী বয়ান করলো, আল্লামা বেলাল সাহেব হুজুর হাফিজাহুল্লাহ বয়ান করলো। আমার ডান পাশে আমার হযরত আছেন। এই মুরব্বীগুলো শরীরের মধ্যে বল নাই, কোমরের মধ্যে ব্যথা জোর নাই, পায়ের মধ্যে জোর নাই, কানের মধ্যে শ্রবণ শক্তি কমে গেছে, জিহ্বার মধ্যে লেবানি চলে আসছে, চুল দাড়ি সাদা হয়ে গেছে, চামড়া ফুটা হয়ে গেছে, শরীরের মধ্যে বয়স চলে আসছে, শরীর তার বাঁকা হয়ে গেছে, দেখতে মনে হবে এক্সপায়ার ডেট চলে গেছে, দেখতে মনে হবে এই মানুষটা বুঝে কোনো কামের মানুষ না। কিন্তু আল্লাহর সিফাতের কসম 100 বছর বয়সে আল্লামা আহমদ শফি যদি নরম টুনে, আল্লামা জুনায়েদ বাবনগরে যদি নরম টুনে একটা মাত্র কথা বলতো, মুরগি সূরা শাহরিয়ার কবির বেশ্যা তাসলিমা নাসরিনের প্যান্ট নষ্ট হয়ে যেত, ঠিক কিনা? এরা দারওয়ান মারা গেছে, আজকে স্বৈরাচারের দালালেরা আমার আপনার রক্ত খাচ্ছে। আলেম ওলামাদের বিষয়টা নিয়ে পদক্ষেপ নেওয়া উচিত, সর্বমহল থেকে বিষয়টা জোরদার প্রতিবাদ হওয়া উচিত। আমি এখানে স্টেজে আসার আগে দেখেছি পুরো চট্টগ্রাম ব্লক করে ফেলেছে মুসলমানের সিংহ শাবকেরা। হাটাজারির মধ্যে প্রতিবাদ মিছিল হচ্ছে, হওয়াটা স্বাভাবিক। আর কত প্রাণ দিব, আর কত জান দিব, আর কত রক্ত জড়াবো? এখন কেন রক্ত জড়াতে হবে আমাদের? 50% 95% মুসলমানদের রাষ্ট্রে আলেম উলামাদের রক্ত খাওয়া হবে, একজন মুসলমান সন্তান রক্ত খাওয়া হবে, পাঠারের মতো করে তারা জবাই করা হবে। আমার বুঝে আসে না। এরা বলে যে গরু হত্যা না জায়েজ, গরু হত্যা মহাপাপ, তো মুসলিম হত্যা কোত্থেকে মহা নেকির কাজ হয়ে গেল? এরা একদিকে বলে গরু হত্যা মহাপাপ, আর একদিকে গণহারে মুসলিম হত্যা করে। ভারতের মধ্যে মুসলমানদেরকে কচুকাটা করে এরা, আবার বাংলাদেশের মধ্যে আইসা বলে সংখ্যালঘু। মাইকের আওয়াজ যদ্দূর যায়, অনুরোধ করে বলবো, আপনারা আপনাদের সংগঠন থেকে এগুলোর প্রতিবাদ লিখে অনলাইনে প্রকাশ করুন। ইসকনের সাথে আপনাদের সম্পর্ক নাই, এটা আপনারা এলান দিয়ে জারি করুন। না হয় বাংলাদেশের মানুষের কাছে, আপামর জনতার কাছে, দেশের আইনের কাছে আপনারা প্রশ্নবিদ্ধ হবেন। আপনারা আমাদের প্রতিবেশী, আমাদের দ্বারা অতীতে কখনো আপনারা আক্রান্ত হন নাই, আগামীতে আপনারা আক্রান্ত হন, এটা আমরা চাই না। যদি আপনারা মুসলমানদেরকে যদি আক্রমণ করার পাইতারা করেন, মনে রাখবেন আপনাদেরকে ছাড় দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কথাগুলো আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন। সতর্ক থাকবেন, মসজিদ মাদ্রাসাগুলোর মধ্যে এরা এখন বিভিন্ন রকমের ইস্যুবাজি করবে, তেল ঢেলে আগুন ধরিয়ে দিতে পারে। এই পর্যন্ত আমি দেখেছি বাংলাদেশের যতগুলো মন্দিরের মধ্যে গরুর গোশত পাওয়া গেছে, গরুর নাড়িবুড়ি পাওয়া গেছে, গোবর পাওয়া গেছে, যতগুলো মন্দির হামলা করার জন্য পাওয়া গেছে, যতজনকে ধরছে, এই স্বৈরাচারের আমাদের পরেও না হয় ধরেন না, সবটা হিন্দুদের মানুষ, ভারতীয় রয়ের এজেন্ট। বাংলাদেশের প্রত্যেকটা আদালতে রয়ের এজেন্ট, প্রত্যেকটা মাহফিলে এই মাহফিলের রয়ের এজেন্ট থাকবে, লাল কুত্তার দলারা এই মাহফিলেও থাকবে, প্রত্যেকটা থানার মধ্যে রয়ের এজেন্ট। আমি গত পরশুদিন কোম্পানিগঞ্জ মাহফিলে যাচ্ছিলাম, নোয়াখালী স্টেশনে আমার গাড়ির সাথে লুকেন গ্লাসের সাথে একজনের লাগাই দিছে। উনি আমার দিকে তাকাইয়া বড় গলায় কথা বলতেছে। আমি ওনারে বলতেছি, ভাইয়া সেই দিন বাঘে খাইছে, কণ্ঠ নামান। আপনি যেই দিনের কথা ভাইবা আপনি চিল্লাইয়া কথা কইতেছেন, দিনে একটা বাঘা খাইয়া ফেলাইছে, কণ্ঠ নামান। আলেম ওলামাদের কণ্ঠ স্তব্ধ করে রাখা হয়েছিল। সমস্ত মন্দিরগুলোতে সারা রাত পর্যন্ত তারা মাইক বাজাইতো, মানুষেরা ঘুমাইতে পারতো না, সারা রাত্র পর্যন্ত তারা গান বাদ্য বাজনা করতো। কই মুসলমানরা তো সারা রাত পর্যন্ত মাহফিল করে না, সারা রাত মাইক বাজায়, কোনো অনুমতির প্রয়োজন নাই, একটা পূজা মণ্ডপের অনুমতির প্রয়োজন নাই, কোনো
প্রিপেড মিটার থেকে কারেন্টের লাইন দেয় না, সরাসরি খাম্বার লোকে তার লাইন লাগাই দিত। আর মুসলমানদের একটা মাহফিল করতে হলে 10টা ঘাট ঘুরা লাগতো, রাত 10টার মধ্যে মাহফিল শেষ করা লাগবে, অমুক বিষয়ে আলোচনা করা যাবে না, শেখ মুজিব বলা লাগবে, মুজিব কুট পরে আসা লাগবে, অমুককে পাম দেওয়া লাগবে, শেখ রাসেলরে উপরে উঠানো লাগবে, কত রকমের রেস্ট্রিকশন দেওয়া হতো কোরআনের মাহফিলের ব্যাপারে। সেই দিন বাগে খাইছে, সতর্ক হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন। এবং নিজেরা নিজেদের ঈমান আকীদা মসজিদ মাদ্রাসা সম্পর্কে সতর্ক হওয়ার তৌফিক আমাদেরকে দান করেন, পড়েন আমিন। ঢাকা থেকে আগত রফিকুল ইসলাম সি মুহতারাম রফিকুল ইসলাম সিরাই সাহেব উপস্থিত হয়ে গেছেন। আমি আলোচনা দীর্ঘ করছি না, যতটুকু আলোচনা হয়েছে তাই তিনিও আলোচনা করবেন। লাস্ট পর্যন্ত আপনারা বসবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।